আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। আমি একটা কথা বলবো। বয়সে সবসময় তো কষ্টের কথা বলি, দুঃখের কথা বলি, বেদনার কথা বলি। আজকে বলবো সুখের কথা। বন্ধুরা, যেই মানুষটা দেখবেন বেশি ভালো, সরল সোজা, মানুষের প্রতি মায়া মহব্বত থাকে, হ্যাঁ, অল্প কথাতেই একদম গলে যায়, অল্প কথাতে একদম মানুষের কথা বিশ্বাস করে, ভাই বোনের কথা বিশ্বাস করে, আপনজনের কথা বিশ্বাস করে, সেই মানুষটাই বেশি ঠকে। আমি বিশ্বাস করেন বন্ধুরা, আমি এত হ্যাসপ্যাস বুঝি না, পেঁচাইয়া কথা বলতে পারি না। আপনাকে যা বলবো আমি সামনাসামনি বলবো। যদি আপনি আমাকে দেখতে না পারেন তাহলে আমার কিছু করার নাই। ওই যে একটা কথায় আছে না, উচিত কথায় বাত নাই। তো আমার অবস্থা হয়েছে। তো যে যত দেখবেন ভালো ব্যবহার করব, যত ভালো গাড্ডা নয়া রাখবো, যত দেখবেন যা চাওয়া তার তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া, হ্যাঁ, তাড়াতাড়ি করে কথা বলা, তাড়াতাড়ি করে তাদের কাজগুলো করে দেও। কেউ ডাক দিলে দুটো কথা বললে একদম নরম হয়ে যাওয়া, এই মানুষগুলা যে কত কষ্ট পায় আল্লাহ তাল্লাহ ছাড়া একমাত্র কেউ জানে না। আর এই সুযোগটা কি করে জানেন? কাছের লোকেরা নেয়। নিয়ে যখন ধরেন আপনার যেই কোনো সমস্যা আপনি সমাধান করতে চায় বা করে, যখন সমাধান হয়ে যায় বা দৌড়াদৌড়ি করে করতে যাই, করে ফেলি, করে দেই, তখনই দেখবেন পিছন দিয়ে আসে একেবারে ছুরিটা দিয়ে একেবারে এমন পার মারে, আপনার একেবারে কলিজাটা ছিদ্র হয়ে এই মুরাদা বেরিয়ে যায় না। তো এই মানুষগুলারে আপনি বারবার যদি উপকার করবেন, বারবার দেখবেন আইসা আইসা আপনার পায়ে ধরবে, হাতে ধরবে, ছাড়া কেউ নাই, তুমি আমার একমাত্র ভরসা, একমাত্র সব কিছু। মানে মা বাবা বলেন আর ভাই বোনই বলেন, মানে ওনারা এত চালাক। কিন্তু আইসা যেই মানুষটার মাথায় কাঁঠাল রেখে কোষ খাইবো আর বৃষ্টিগুলো ধরাই দিব, ওরাই বারবার দেখবেন আপনার মাথায় কাঁঠাল ভাইঙ্গা সুন্দর করে খায়া বিচিগুলো আপনার ধরাই দেওয়া চলে যাবে। নরম প্রকৃতির মানুষগুলা, ভালো প্রকৃতির মানুষগুলা, যারা মন ভালো প্রকৃতির মানুষ, তাদেরকে যে জীবনে কী ঠকতে হয়, এই ঠগার যারা ঠকছেন তারাই একমাত্র জানে, তারাই বুঝতে পারে যে ঠগা কাকে বলে। হ্যাঁ, আমি সবসময় বলি তাদেরকে যে যারা একদম নরম প্রকৃতির মানুষ, ভালো প্রকৃতির মানুষ, সরল প্রকৃতির মানুষ, তাদেরকে দেখবেন যেই কোনো আয়া হঠাৎ করে আপনারা একদম ঠগায় ফেলাইবে। আপনি অনেক ঠকে গেছেন, তারপরও আপনার মুখে প্রতিবাদ নাই। থাক, ঠকে গেলে গেছে, আল্লাহ একদিন জিতাইয়া দিবে। সেই সেই অপেক্ষা করতে করতে আরও কতবার যে ঠগায়, আরও কতবার যে কত কষ্ট দেয়, কত ব্যথা দেয়, কত যন্ত্রণা দেয়, বারবার দিতে থাকে। তারপরও বেলতলায় যাওয়া বন্ধ হয় না। নাইরায় বেলতলা যায় একবেলা, আর আমি নাইরায় বারবার যাই, লাতি উষ্টা, যেই কোনো সময় যেই কোনো জায়গায় আমি যাইতে থাকবো। আর যাইলেই মনে করেন আমার লাতি উষ্টা দিব। ভালো মন নিয়ে কেউ কাউকে ডাকে না, জানেন? নরম প্রকৃতির মানুষগুলারে ভালো মন নিয়ে কেউ ডাকে না। কোনো বিপদে পড়লে, কোনো আপদে পড়লে, টাকা পয়সা লাগলে, কোনো কাজ আছে করতে হইলে, তা হইলেই আপনাকে ইউজ করবে। আপনার ইউজ করা শেষ, আপনার এই পাশার ধাক্কা মাইরা বাইরে ফালাইয়া দিব। এর পরবর্তীতে আপনার চেহারাটা দেখার মতন ওরকম সুযোগ সুবিধা ওরা পায় না, চায় না, বুঝছেন? আর যখন সুযোগটা কখন নিবে, কোনো কারণে যদি কোনো বিপদে পড়ে যায়, ওদের কথা ইনেয়া বিনেয়া আপনি বিশ্বাস করতে হবে। কারণ ওরা মনে হয় কি যে ওরা ভালো, আমি মনে খারাপ। ওরা এত সুন্দর করে গুছায়া গেছে কথা বলতে পারে বন্ধুরা, আপনি কইবেন কি যে আপনিই মনে খারাপ, আমিই মনে খারাপ। ওরা এত দুষ্ট লোকেরা কীভাবে যে গুছাইয়া গেছাইয়া এত সুন্দর করে কথা বলবে, আপনি কিন্তু কান ধরছেন। আমি আরও কখনো ওই লাইনে যাব না, ওই লাইনে কথা বলবো না, আর ওদের কথা শুনবো না। কে শুনে কার কথা? আপনি ঠিকই বেলতলায় যাবেন আর ওরাও নাইরা করে দিব আপনারে, বুঝছেন? তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং দেখবেন, তো ফলো দিয়ে রাখবেন আমাকে। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তোমরা। আর যারা ফলো দিছ তারাও ফলো দিয়ে রাখবা, আর যারা দেও নাই তারা ফলো দিয়ে রাখবা। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, কমেন্টে জানাবা। যারা ইনবক্সে এসে আমাকে বলো আপু অনেক সুন্দর সুন্দর কথা বলেন,
কিন্তু বললে কি বন্ধুরা, আমার চ্যানেলটা তো তোমরা সাবস্ক্রাইব করো না, শুধু আমার ভিডিওটা দেখে তোমরা চলে যাও। কষ্ট লাগে বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিওটি বানাই, আমার মনের কথা বলি, আমার অজানার কথাগুলো বলি, আমার জানা কথাগুলো বলি, আমার কষ্টের কথাগুলো বলি, আমি কষ্টের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখে আমার একটা কমেন্ট করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা চলে যাও কেন বন্ধুরা? আমি তো তোমাদেরকে যতটুকু পারি লাইক কমেন্ট করি, তোমাদের চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসি। তোমরা আমাকে খালি ভুল বুঝো না বন্ধুরা। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো বন্ধুরা, না ভালো। আমি তোমাদের কাছে তো টাকা পয়সা চাই না বন্ধুরা, তোমাদের কাছে কখনো আমি টাকা পয়সা চাই না, কখনো কিছু চাই না। তোমাদের কাছে শুধু চাই আমার চ্যানেলটা যে একটু উপরের দিকে উঠাইতে পারো। একটা কষ্টে থাকা মানুষকে যদি একটু উপকার করে, আল্লাহও নাকি তাকে ভালোবাসে। হ্যাঁ, আমার চ্যানেলটা দিয়ে একটু সামনের দিকে দিবা। কত মানুষ দিয়ে বন্ধুরা, কত খারাপ খারাপ। তো অনেক কথা বললাম, অনেক কিছু বললাম, অনেক কিছু শেয়ার করলাম, অনেক কথাই বন্ধুদের সাথে বলি, দুঃখের বলি, সুখের বলি, কষ্টের বলি, যন্ত্রণার বলি, বেদনার বলি, সব কথাই বলি। যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা চোখে দেখবেন। আমি আপনাদের কাছে সবসময় বারবার আসি এই কারণে, আমার যে ফ্যান ফলোয়ারগুলো আছে সবাই যখন ইনবক্সে এসে বলে আপু সত্যি কথা বলছেন, ভালো কথা বলছেন, এটা একটা সত্যি কথা বলছেন, আমি সবসময় বন্ধুরা আমার নিয়ে তুলে ধরি। আমি তোমাদেরকে নিয়ে কিছু বলি না, আমার বানানো কোনো কথা না। তো যাই হোক, ভিডিওটা আমার দেশ ও দেশের বাইরে প্রবাসী ও ভাই বোনেরা, আমার ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবা। আমাকে প্লিজ একটা চ্যানেলটার মধ্যে এসে সাবস্ক্রাইব করে যাবা। তোমরা কেমন আছো? ইনশাল্লাহ ভালো আছো, দোয়া করি। সব প্রবাসী ভাই ও বোনদের জন্য দোয়া করি। আর সব টাকা পয়সা বন্ধুরা দিয়ে দিবা না, যে মা কাঁদতাছে, ভাই কাঁদতাছে, ভাই পরীক্ষা দিচ্ছে না, বোন পরীক্ষা দিতে পারতেছে না, মা টাকার জন্য ভাইয়েরা দিতে পারতেছে না, ওই নিয়ে আপনার গুছাইয়ে কথা কইব, সব টাকা দিয়ে দিবেন আর আপনি আলুর ভর্তা খাবেন, একবেলা খাইবেন তো আরেকবেলা খাবেন না। এই ভুলটা আমার মতন করবেন না। নিজেদের মতো নিজেরা খাবেন, থাকবেন, থাকলে নিজে বাঁচলে অনেক টাকা কামাইতে পারবেন। নিজে যদি ভালো না থাকেন কাউকে ভালো রাখতে পারবেন না। তো নিজের জন্য রাইখা তারপরে পরের দিবেন, বাবা মাকে দিবেন। আর বাবা মাকে দেবেন ঠিক আছে, কিছু বাবা মা কিন্তু আছে অভিনয় জানে, অভিনয় হার মানে ওদের কাছে। এত সুন্দর করে কথা বলে আপনার কাছে টাকা টোকা নিলে